আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমরা বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঠিক সামনে, এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু প্রার্থীরা এসে তাদের ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। এবং এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা আসলে ভোটের আমেজটা কীরকম দেখছেন এবং ভোটের পরিবেশটা কীরকম দেখছেন একটু জানার চেষ্টা করব এখানকার শিক্ষার্থীদের সাথে। আজকে তো 4 তারিখ এবং প্রচার প্রচারণার 10তম দিন। কেমন দেখছেন আসলে এই ডাকসু নির্বাচনটা আপনাদের ক্যাম্পাসে? আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পর ইউনিভার্সিটিতে একটা প্রাণের পরিবেশ তৈরি হয়েছে। আর আমি মনে করি যে এর আগে যে রাজনীতিটা চলতো আমাদের ইউনিভার্সিটিগুলোতে, সেটা ছিল একটা অসুস্থ ধারার রাজনীতি। এবং এখন এভাবে সংসদ নির্বাচনের মাধ্যমে যদি রাজনীতি করা হয়, সেটা হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। আর সেটা আমার মনে হয় সাধারণ স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে। আর আমি পার্সোনালি এই পরিবেশটা খুবই এনজয় করছি, কারণ সবাই আমাদের তাদের যে লিফলেটগুলো দেয় সেগুলো খুব রিলেটেবল, এমন কোনো আহামরি কথা লেখা থাকে না। বাট আমার কাছে মনে হয় যে তারা যেটা লিখেছে তারা সেটা আদৌ করতে পারবে জন্যই লিখেছে। আমরা দেখছি যে বিভিন্ন প্যানেল যারা রয়েছে বা স্বতন্ত্রভাবেও যারা রয়েছে তারা তাদের ইশতেহার প্রকাশ করছেন এবং তারা লিফলেটগুলো আপনাদের কাছে দিচ্ছেন। এই যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্যানেল বা স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভাবছেন এবং ভবিষ্যতে এই কাজগুলো করার জন্য ইশতেহারগুলো দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এই যে ইশতেহারগুলো দিচ্ছেন, সব দলের কথাই যেগুলো বলি, এগুলো আপনাদের জন্য কতটা জরুরি আসলে? প্রত্যেকটা দলের তো কিছু পার্সোনাল এথিক্স থাকে এবং তারা সেই অনুযায়ী তাদের লক্ষ্যে আগানোর জন্য ইশতেহারগুলো দেয়। এবং আমার মনে হয় যে ইশতেহারগুলো দিলে আমরা একটু কম্পেয়ার করে দেখতে পারি যে কে কোন ধরনের রাজনীতি করতে ইচ্ছুক, এবং সেই অনুযায়ী আমরা নির্বাচন করতে পারি। তাই আমার মনে হয় ইশতেহার দেওয়াটা একটু গুরুত্বপূর্ণ আছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশটা কিরকম দেখছেন? ভোটার হিসেবে যেহেতু আপনি ভোটার এবং সাধারণ শিক্ষার্থী, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা চোখে পড়েছে কিনা বা কোনো কিছু এরকম কোনো কিছু হয়েছে? না, আমার জানা মতে আমি কোনো অনাকাঙ্ক্ষিত দেখিনি, এবং মনে হচ্ছে বেশ একটা উৎসবমুখর পরিবেশই চলছে। এবং আমি মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত চলবে এবং আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে পাবো। দীর্ঘ 6 বছর পরে এই ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 9 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। কতটা আশাবাদী আপনারা যে এই নির্বাচনকে কেন্দ্র করে? আমি আশাবাদী মানুষ, সেই জন্য আমি আশাবাদী। আমি মনে করি যে আমরা আস্তে আস্তে, দেরিতে হলেও আমরা আস্তে আস্তে মূলধারায় ফিরতে শুরু করেছি। এবং আমি বিশ্বাস করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ভবিষ্যতে রাজনীতি করার পথটাও সুগম হবে। আরেকজন শিক্ষার্থী রয়েছে আমাদের সাথে, যদি একটুখানি কথা বলতে চাই। কেমন দেখছেন আসলে নির্বাচনের মাঠ? প্রচার প্রচারণা চালাচ্ছেন, সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের কিভাবে আসছে? সব মুখর লাগছে, এজন্য ভালো লাগছে। তাছাড়া অনেককে দেখলাম অনেক ইউনিক টাইপের ইশতেহারও নিয়ে আসছে, কয়েকটা বেশ কিউট ডিজাইনের, কয়েকটা ইউনিক, আবার কয়েকটা বেশ ফর্মাল। তো সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছে, অনেক মজার। ধন্যবাদ আপনাদের। দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর সাথে, যারা এই বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ শিক্ষার্থী এবং ভোটার। গত 26 তারিখ থেকে আসলে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা। এবং আজকে কিন্তু 4 তারিখ, আজকে এই আনুষ্ঠানিক প্রচার প্রচারণার আসলে 10তম দিন। আমরা কিন্তু দেখেছি প্রচার প্রচারণাকে কেন্দ্র করে যারা প্রার্থীরা রয়েছেন তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, তাদের লিফলেটগুলো বিলি করছেন এবং তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো অন্যান্য যার প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে আলাদা বা ভালো, এরকমটা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এবং তাদের পক্ষে আসলে প্রার্থীদেরকে বোঝাচ্ছেন যে তারা যদি নির্বাচিত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য কীরকম ভালো হবে বা তারা কী কী করতে পারবেন। এই আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণা কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। 7 তারিখ রাত 11টা পর্যন্ত এই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা চলবে। অর্থাৎ প্যানেলের পক্ষ থেকে লিফলেট বিলি বা ইশতেহার প্রদান, সেটি কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। এবং 7 তারিখের পরে কিন্তু আসলে যদি কোনো প্যানেল বা কেউ যদি আসলে এই প্রচার প্রচারণা চাল, তাহলে সেটি কিন্তু নিয়ম বহির্ভূত হবে এবং নির্বাচন কমিশন যারা রয়েছেন তারা কিন্তু এটির বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেবেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে সর্বশেষ অবস্থা এবং শিক্ষার্থীদের যে ভাবনা এবং ভোটার যারা রয়েছে তাদের যে ভাবনাগুলো, সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা এতক্ষণ ছিলেন কালের কণ্ঠের সাথে। সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কণ্ঠের সাথে থাকুন। কালের কণ্ঠের অনলাইন, ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখুন। সর্বশেষ তথ্যটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে। এবং অবশ্যই আপনার বাসায় একটু করে কালের কণ্ঠ পত্রিকাটি রাখুন। আংশিক নয়, পুরোপুরি সত্য, সেটি কালের কণ্ঠ। আর এতক্ষণ সাথে ছিলাম আমি, হুমায়ুন।